বলো রাধে রাধে বলো। রাধে রাধে। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত এবং আমার প্রণাম। আমি পার্থ। আজকে আমরা চলে এসেছি সবথেকে পবিত্র এবং মঙ্গলময় স্থান বৃন্দাবনের মুকুটমণি রাধাকুণ্ডে। পুরো বৃন্দাবনে 12টা বন রয়েছে, আর এই 12টা বনের মধ্যে বৃন্দাবনের মুকুটমণি হলো এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড। পরম পূজ্য প্রভুপাদ শ্রী রূপ গোস্বামী বলেছেন, এই সংসারে সবথেকে শ্রেষ্ঠ হলো বৈকুণ্ঠ ধাম, আর বৈকুণ্ঠ ধামের থেকেও শ্রেষ্ঠ হলো মথুরা, মথুরার থেকেও শ্রেষ্ঠ হলো বৃন্দাবন, আর বৃন্দাবনের থেকেও শ্রেষ্ঠ হলো গিরি গোবর্ধন, আর এই গিরি গোবর্ধনের মধ্যে শ্রেষ্ঠ হলো এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড। বলা হয় রাধাকুণ্ডের জল শুধু জল নয়, স্বয়ং অমৃত স্বরূপ। রাধাকুণ্ড আর রাধারানীর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, তেমনি শ্যামকুণ্ডের সাথে শ্রীকৃষ্ণের কোনো বিভেদ নেই। তাও বলা হয় শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড হলো গিরি গোবর্ধনের নেত্রস্বরূপ। সত্যযুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রঙ্গনাথ, দাপর যুগে জগন্নাথ এবং এই কলিযুগে স্বয়ং শ্রী গোবর্ধননাথই হলো শ্রীকৃষ্ণের স্বয়ং স্বরূপ। এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডই হলো স্বয়ং শ্রীকৃষ্ণের নেত্রস্বরূপ। আর গিরি গোবর্ধনের জীব হলো পঞ্চপাণ্ডব, যেটা গিরি গোবর্ধনে বৃক্ষরূপে তপস্যা করছেন পঞ্চপাণ্ডব বা 5 পাণ্ডব। ভগবান শ্রীকৃষ্ণ যখন অরিষ্টাসুরের বধ করেন, সেটা শুনে রাধারানী বলেন ওনার গোহত্যার পাপ লাগবে, তাই ওনার উচিত পবিত্র নদীগুলোতে গিয়ে স্নান করা। এটা শুনে শ্রীকৃষ্ণ ওনার পায়ের আঙ্গুল দিয়ে, আবার অনেকে বলেন ওনার বাঁশি দিয়ে খুঁড়ে এই কুণ্ডের নির্মাণ করেন এবং সেখানে সমস্ত তীর্থের নদীকে আহ্বান করেন আসার জন্য, যেমন গঙ্গা, যমুনা, গোদাবরী, কাবেরী এবং নর্মদা নদীকে। এরপর এই কুণ্ডেই স্নান করেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং তারপর থেকে এর নাম হয় শ্যামকুণ্ড। এটা দেখে স্বয়ং রাধারানী ওনার হাতের কাঙ্গান মানে চুড়ি খুলে এর ঠিক পাশেই খুঁড়ে আরেকটা কুণ্ডের নির্মাণ করেন এবং সেই সমস্ত পবিত্র নদীগুলোকে আহ্বান করেন এখানে আসার জন্য। সেই সমস্ত পবিত্র নদীগুলি এই কুণ্ডে জল দিয়ে নির্মাণ করেন এই রাধাকুণ্ডের। দেখুন এই যে রাধাকুণ্ড আমার পেছনে, এবং এর ঠিক পাশেই রয়েছে শ্যামকুণ্ড। যেহেতু রাধারানী ওনার কাঙ্গান মানে চুড়ি দিয়ে এই কুণ্ডের নির্মাণ করেছেন, তাই এই রাধাকুণ্ডকে অনেক সময় কাঙ্গান কুণ্ডও বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই রাধাকুণ্ডে স্নান করার সময় বলেন, যে এই রাধাকুণ্ডে স্নান করবে সে রাধারানীর ভক্তি লাভ করবে। এবং রাধারানী যখন এই শ্যামকুণ্ডে স্নান করেন তখন উনি বলেন, যারা এই শ্যামকুণ্ডে স্নান করবে তারা কৃষ্ণ ভক্তি লাভ করবেন। রাধাকুণ্ডের মহিমা বর্ণনা করা খুব কঠিন। বলা হয় এখনও প্রতিদিন দুপুরবেলা রাধারানী ওনার অষ্টসখীদের সাথে এই রাধাকুণ্ডে আসেন স্নান করতে, এবং এখানে স্নান দানে মনস্কামনা পূর্ণ হয়। তা আপনারাও এই বৃন্দাবনে আসুন, রাধাকুণ্ডে আসুন, তা আপনারা দর্শন করুন এই রাধাকুণ্ডের অপরূপ দৃশ্য, এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে, আপনাদের প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও এই দর্শন করতে পারে, এই অপরূপ দুর্লভ দর্শন। আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম সুন্দর ভিডিও আরও দেখার জন্য। সবাই ভালো থাকুন। রাধে রাধে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।